যুক্তরাষ্ট্র সংঘাত বিরতির দিকে এগোতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে হামলা দ্রুত জোরদার করার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনীতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলা বাড়াতে বলা হয়েছে। লক্ষ্য একটাই, সংঘাত শেষ হওয়ার আগে যতটা সম্ভব ইরানের সামরিক সক্ষমতা এবং অস্ত্রশিল্পকে ধ্বংস করা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি সম্ভাব্য ১৫ দফা যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার ঘোষণা দিতে পারেন, আর সে কারণে যুদ্ধ থামার আগেই সর্বোচ্চ সামরিক সুবিধা নিতে চাইছে তেল আবিব। তবে এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, গণমাধ্যমে যে পরিকল্পনার কথা বলা হচ্ছে তার কিছু অংশ সত্য হলেও পুরো তথ্য সঠিক নয়। অন্যদিকে ইসরায়েলের ভেতরেও এ সংঘাত নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ চাইছেন আরও অন্তত ১ সপ্তাহ হামলা চালিয়ে বড় বড় লক্ষ্যবস্তুতে আঘাত আনা হোক, আবার কেউ মনে করছেন দ্রুত সংঘাত শেষ করাই এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা হামলায় ইরানও পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক তেল সরবরাহ ও বিমান চলাচলেও। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি কূটনৈতিক আলোচনায় থামবে, নাকি শেষ পর্যন্ত আরো বড় সামরিক সংঘাতে রূপ নেবে? শাহিদা রুবি, মাই টিভি।